স্যার আসসালামু আলাইকুম। বুঝলাম। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। কামরুজ্জামান ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার শরীরের কি অবস্থা ভাই? ভাই, জ্বর কমে গেছে, কিন্তু মনে করেন সারা শরীরে এমন ব্যথা, মনে হয় যেন কেউ আহা। বস্তার মধ্যে ভইরা মারছে। এই আর কি। হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই জন্য আমি বুঝতে পারতেছি বিষয়টা কেমন লাগে। আমার নর্মালি জ্বর ঠান্ডা এগুলা সহজে হয় না, কিন্তু এইবার কি কারণে কোত্থেকে হইলো, কিভাবে হইলো, আল্লাহ মাবুদ জানে। হঠাৎ করে হঠাৎ করে এমন শরীর ব্যথা শুরু হইলো, শরীর ব্যথা থেকে রাতের বেলা জ্বর, এই রাতের বেলা জ্বর মনে করছে ওষুধ খেলে সেরা যাবে। ও মা, এ তো দেখি আর পরের দিন আরো বাইরে গেছে। আহা। আমার অ্যাজ ইউজুয়াল যদি আমি সারাদিন ওই বৃষ্টিতে ভিজি, আমার হচ্ছে জ্বর আসে না। জ্বরও আসে না, ঠান্ডাও লাগে না। কারণ আমি তো মনে করেন ঠান্ডা পানি বরফ চাপায়া খাই। আগে আমার গরম লাগলে আমি হচ্ছে বরফ আগে ভাইঙা তারপর চাপায়া খাই, যদি বেশি লাগে। তো বুঝতেই পারতেছেন যে আমি কিভাবে ঠান্ডা খাই। আমার ঠান্ডাও লাগে না, ইয়াও লাগে না, কিন্তু এইবার হ্যালো। কেন হলো আসসালামু আলাইকুম। বুঝলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? শোনা যাচ্ছে স্যার? জি, শোনা যাচ্ছে ভাইয়া। জি, থ্যাংক ইউ। আসসালামু স্যার আলাইকুম ভাইয়া। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনিও ভালো থাকেন এই দয়া করি। ধন্যবাদ ভাই। আচ্ছা। কাজ দেয়। জি, সিয়াম ভাই। ও সরি ভাই, আপনি আর এক জায়গায় কথা বলতেছিলাম তো। ও আচ্ছা, অবশ্যই। ওকে, আমরা 2 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক। সবাই জয়েন করার পরে আমরা হচ্ছে আজকের ক্লাসের টপিকে চলে যাব। কারণ আমাদের তো ফটোশপের তো প্রায় ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে। বেশি ক্লাস নাইও আর। আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস। 8 নাম্বার ক্লাস হইলে আপনাদের ক্লাসই তো হচ্ছে মনে হয় টোটাল 13টা। 13টার স্যার মধ্যে। স্যার স্যার শুনেন শুনেন। জি। স্যার, আপনি স্যার যে ইউটিউব চ্যানেলে যেভাবে ছাড়ছেন না, ক্লাস 4 ক্লাস 3, হ্যাঁ, ওইখানে স্যার ক্লাস 4 হবে ক্লাস 3 এর লাস্ট পার্ট। এর জন্য স্যার আমি আল্লাহ গেছি যে, কারণ আমাদের মডিউলে ক্লাস 6 করা, আর ইউটিউবে দিয়ে যায় দেখি ক্লাস 7 করা। আপনি মডিউলের সাথে ফলো না করে আপনি মডিউলের সাথে ফলো না করে আপনি হচ্ছে ইউটিউবের ডেসক্রিপশন ফলো করে আগান। মডিউল যদি ধরে আগাইতে চান সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে সিরিয়াল ওয়াইজ ইউটিউব থেকে দেখতে হবে, আপনি ক্লাসের সাথে ম্যাচ করতে পারবেন না। ওকে বুঝছেন? স্যার। প্রত্যেকটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর কি, ক্লাস টপিকটা ডেসক্রিপশনে আমি লিখে দেই। বুঝছেন? তো এখানে আপনি পেয়ে যাবেন যে আমি কোন থেকে দিছি বা কোন ক্লাসে। ঠিক আছে, এটা সমস্যা নেই। ভাইয়া, ইয়া ফটোশপের ইয়া ক্লাস শেষ হইলেই তো আর কোনো ইয়া আছে, কোর্স আছে নাকি? মানে আপনার আর কোনো ক্লাস আছে নাকি শেষ? না, ফটোশপের ক্লাস শেষ হয়ে গেলে আপনাদের এখানে যে 2টা ব্যাচ ক্লাস করতেছে, একটা হচ্ছে 312, একটা হচ্ছে 316। এটা এই ব্যাচটা কমপ্লিট। আহ, এই আর কি। আচ্ছা, মোটামুটি 4 মিনিট হয়ে গেছে, সবাই আশা করি জয়েন হয়ে গেছে, জয়েন করছে। তো আমরা হচ্ছে ক্লাস টপিকে আগাই। ক্লাস টপিকের মধ্যে আপনাদের সবার তো ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড হয়েছে, তাই না? জি ভাইয়া। সবাই পারেন। আজকে মনে করেন আপনাদের এক্সাম, বিজনেস কার্ড নিয়ে এক্সাম। দেখি কার কতটুকু কি মনে আছে। তবে এটা হবে ফটোশপ পার্টে। ঠিক আছে। আচ্ছা, আজকে ম্যানিপুলেশন হওয়ার কথা, ম্যানিপুলেশনটা আজকে দেখাবো না। ম্যানিপুলেশনটা পরে। ঠিক আছে, লাস্টের দিকে। এই জিনিসটা খুবই কম লাগে, শুধুমাত্র হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন এন্ড হচ্ছে ম্যানিপুলেশন, এই দুইটা একসাথে দেখাবো। তার মানে এখানে আপনাদের একটা ক্লাস স্কিপ হবে, একটা ক্লাস কমে যাবে, কারণ সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যেই মেইনলি হচ্ছে ম্যানিপুলেশনটা কাজ করে। ঠিক আছে। সো ওই দুইটা একসাথে হবে, এখানে মডিউলে আছে আলাদা, এটা একসাথে হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, গাইডলাইন এইসব সম্বন্ধে জানবো। এখন গাইডলাইন তো দেওয়ার কিছু নাই, এবার আপনারা আমারে গাইডলাইন দিবেন আজকে। ঠিক আছে। আজকে আপনাদের উপর দায়িত্ব, গুরু দায়িত্ব আপনাদের উপর, যে আপনারা আমাকে গাইডলাইন দিবেন। আমাকে বলেন যে দাঁড়ান, ফটোশপটা অন করি।
কি রে ভাই, ফটোশপ অন হয় নাকি? আচ্ছা, অন হচ্ছে। স্যার SW দেখবেন না? লাস্টে। স্যার দুইটা SW বাকি কিন্তু স্যার, 2 দিন SW। সমস্যা নাই, আপনার মেইল দিলে, মেইলটা চেক করলে আপনি কয়টা রিড করছি কয়টা রিড করিনি এটা তো সামনে চলেই আসবে, তাই না? তখনই দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ফটোশপ ওপেন হয়েছে। আচ্ছা, ফাইল থেকে আমি নিয়ে গেলাম, আমি ডকুমেন্ট সাইজ কি নিব বিজনেস কার্ডের জন্য? স্যার সেভ তো ওয়েব করাই ভাই, আছে। ওয়েব। 3.5 হুম। ওয়েব সেভ তো রিজার্ভ। করাই। ভাই আমার পিসিতে সেভ করা থাকতেই পারে, আপনি অ্যান্সার দিবেন কত নিব। স্যার যে স্যার 3.5/2 R/2 কোন মুডে নিব? CMYK। ইঞ্চিতে। আর সাইজ হবে ইঞ্চিতে, তাই তো? জি জি। স্যার। আচ্ছা, রেজুলেশন, রেজুলেশন কত 300। থাকবে? 300। 72 দিলে কি হবে যদি 72 দেই? লো পিক্সেল হয়ে যাবে কেন লো পিক্সেল হবে? স্যার, কারণ 72, রেজুলেশনটা বেশি। 72 আমরা কিসে ইউজ করি? বলেন, 72 আমরা কোন কালার মোডে ইউজ করি? তারা RGB আরজিবি। কালার করে। RGB তে। জি। তো ও এটা অ্যান্সার দিতে তো লেট কেন? স্যার, না ভাই, প্রশ্ন আমি বুঝতে আরেকবার ভুলে। দিচ্ছি এই কারণে। আচ্ছা, তো আমরা 300 রেজুলেশন দিয়ে আমরা হচ্ছে জাস্ট আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমরা ট্রান্সপারেন্টও রাখতে পারি, হোয়াইটও রাখতে পারি, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট ক্রিয়েট দিয়ে দিই। তো আমাদের এটা লেয়ার প্যানেলে কালারটাই আসছে হোয়াইট। আচ্ছা, এখন ফটোশপে ইলাস্ট্রেটর যেমন আমরা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে কোনো রুলার আনতাম না, আমরা হচ্ছে কি করতাম, আমরা হচ্ছে একটা অফসেট পাথ করে আমরা হচ্ছে কি করতাম, মাইনাসে নিতাম, প্লাস করতাম, তারপর হচ্ছে আমরা কি ব্লিড এরিয়া আর সেফটি মার্জিন নিতাম, তাই তো? এটাই তো করতাম। কিন্তু ফটোশপে একটু ভিন্ন। ফটোশপে আপনাদের অ্যাজ ইউজুয়াল এইভাবে থাকবে, আপনি যখন কন্ট্রোল প্লাস আর এ প্রেস করবেন দেখবেন চতুর্দিকে একটা রুলার গাইড আসছে, ঠিক আছে? রুলার গাইডলাইন আসছে, এই রুলার গাইডলাইন টেনে ধরে আপনি হচ্ছে এখানে আপনাদের মার্জিনটা নিবেন। এটা কি আপনাদের অ্যাকচুয়াল আর্টবোর্ডের সাইজ বা অ্যাকচুয়াল বিজনেস কার্ডের সাইজ। ওকে। এইবার এই লেয়ার প্যানেলটা সিলেক্ট করে ধরে রেখে আপনি ইমেজে যাবেন, ক্যানভাস সাইজে যাবেন। ক্যানভাস সাইজে যাওয়ার পর আপনি এখানে রিলেটিভটা অন করে রেখে এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবেন। এখন ইঞ্চি সিলেক্ট করে কি করবেন, 0.125, সরি 0.25, এখানে কিন্তু দুইটা পার্ট। 25 বলতে হচ্ছে কি, এই পাশে একটা এই পাশে একটা। 0.125 রে 0.125 × 2 দেন, দেখবেন যে 0.25 হয়। ফটোশপে হচ্ছে দুইটা সাইডেরটা একসাথে দিতে হয়, আর ইলাস্ট্রেটর আমরা একটা দিতাম, তাই না, 0.125। এখন যাদের মনে কনফিউশন আছে তারা 0.125 × 2 দেন, দেখেন কি আসে, 0.25 আসবে। ঠিক আছে। সো আমরা এখানে হাইটও সেম 0.25 দিয়ে দিব, এখানে অটোমেটেড না। ইলাস্ট্রেটর যেমন 0.125 দিয়ে চতুর্দিক থেকে একটা হয়ে যেত, এটা এখানে হয় না, এখানে আপনার ম্যানুয়ালি দিতে হয়। 0.25 আমি উপর তার নিচে মানে দিয়ে এখানে দিলাম। লিঙ্ক সিস্টেম নাই? জি। মানে এখানে লিঙ্ক সিস্টেম নাই? না, এখানে লিঙ্ক সিস্টেম নাই। সো এটা দেওয়ার পর আপনি ওকে দিবেন, দেখবেন আপনার ডকুমেন্টটা কি বড় হয়ে গেল না? এবার আবার রুলার গাইডলাইন দিয়ে টান দেন, টান দিয়ে এটা আপনার ব্লিড এরিয়া, এটা হচ্ছে কি আপনার ব্লিড। আপনি আপনি আপনার অ্যাকচুয়াল বিজনেস কার্ডের সাইজটা নিছেন, আপনি আবার অ্যাকচুয়াল, সরি, ব্লিডের এরিয়াটা নিছেন, তাই তো? এইবার আপনি হচ্ছে আবার ইমেজে যাবেন, ইমেজ ক্যানভাস সাইজে যাবেন, বা হ্যাঁ ক্যানভাস সাইজে যাবেন। এইবার কি দিবেন, মাইনাস কত দিবেন, 0 পয়েন্ট কত বলেন? 2.5। জিরো জিরো পয়েন্ট পয়েন্ট টু টু ফাইভ ফাইভ না, 0.50, কারণ কি আপনার ক্যানভাস সাইজ তো অলরেডি আপনি 25 প্লাস করছেন না। সো আপনার আবার 25 মাইনাস করে আবার 25 মাইনাস করতে হবে না। তো আপনি হচ্ছে এইখানের মধ্যে আবারও 50 দিবেন, কারণ ডবল, আপনার তো ডবল ছোট করতে হবে। সরি, এটা ইঞ্চিতে আগে নিয়ে নিবেন। 0 পয়েন্ট, সরি, -0.50, ডবল ছোট হবে। আচ্ছা, এখন যদি কারো কনফিউশন থাকে ছোট করার পরেই বুঝতে পারবেন। দিয়ে যখন আমি ওকে দিলাম, প্রসিড দেই, ছোট হইছে। এবার আপনি সেফটি মার্জিন নেন। ফটোশপে বিজনেস কার্ড ডিজাইন একটু ঝামেলা এন্ড ভেজাল। এবার আবারও আপনার ইমেজ সাইজে গিয়ে ক্যানভাস সাইজে গিয়ে আপনার হচ্ছে +0.50 দিয়ে আপ
আপস্কেল করতে হবে এটারে, তারপর আপনার কাজ শুরু হবে মেইনলি। স্যার রিলেটিভ বন্ধ করলে কি হবে স্যার? রিলেটিভ বন্ধ করলে আপনার অ্যাকচুয়াল সাইজটা দিতে হবে, যে আপনি কতটুকু বাড়াতে চাচ্ছেন। যেমন আমাদের বিজনেস কার্ডের সাইজ কি ছিল, 3.5/2 না? তো তখন আপনার ওই ওই অ্যামাউন্টটা যোগ করে দিতে হবে বা মাইনাস করে দিতে হবে। আর রিলেটিভ অন করলে শুধু ওইটা দিলেই হবে যতটুকু আপনি বাড়াতে চাচ্ছেন বা যতটুকু আপনি কমাতে চাচ্ছেন, ঠিক আছে? সো ওকে দেই, এন্ড আমাদের হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়ে আমাদের পুরো আর্টবোর্ডটা কালার দিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। এখন ধরেন এখানে যে এই যে সেফটি মার্জিনটা যে আনছেন বা গ্রিড লাইনটা যে আনছেন, এটা আপনি ডিলিট করবেন। এটা আপনি ক্লিক করে ধরে যদি ড্র্যাগ করে জায়গা মতন পাঠায় দেন, যেখান থেকে ধরে নিয়ে আসছেন ওইখানে যদি ধরে পাঠায় দেন, তাহলেই দেখবেন যে আপনার হচ্ছে গ্রিড লাইনটা চলে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? স্যার জি ভাইয়া। ওকে, দাঁড়ান 1 সেকেন্ড, আমাকে একটু টাইম দিন। তো আচ্ছা, বিজনেস কার্ডের মধ্যে আমরা ভাইয়া কত একটু কত কথা সাইজের, বলবো। জি বলেন। এই যে এই যে লাইনগুলো যে বললেন ভাইয়া, এগুলো কি না সরাই যদি আমি কাজ করি তাতে কি সমস্যা হবে? বুঝি নাই এই লাইনগুলো। মানে এই যে আমাদের সেফটি মার্জিন যে ইয়াগুলো নিলাম, ওই যে রুলার হ্যাঁ, স্কেল থেকে যে লাইনগুলো হ্যাঁ, নিলাম, ধরুন আমি কাজ করতে থাকলাম বিজনেস কার্ডে, এই হ্যাঁ। অবস্থা দেখে তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? এই অবস্থায় রেখে দিবেন, এই অবস্থায় তো সেভ করলে তো এই অবস্থাটা আসবে না। আপনি যখন পিডিএফ এ সেভ করবেন তখন তো এই লাইনগুলো শো করবে না। আর যখন আপনি পিএস ফরম্যাটে ক্লায়েন্টকে ডেলিভারি করবেন, মানে ফটোশপ ফরম্যাটে ক্লায়েন্টকে ডেলিভারি করবেন, সো ক্লায়েন্টও বুঝতে পারবে এটা যে হচ্ছে লাইন, এটা হচ্ছে সেফটি মার্জিন, ব্লিড এরিয়া, এটা ক্লায়েন্ট বুঝতে পারবে। তাহলে আমাদেরকে একটা একটা করে সরাতে হবে? আপনি সরাবেনই তো না, আমি তো সরাইতে বলি নাই। আমি ও, বলছি মনে করেন ভুলবশত যদি কোনো একটা লাইন আপনি নিয়ে আসছেন, ধরেন এখানে শব্দ দেওয়াই আছে, তারপর আমি একটা নিয়ে এসে পড়ছি, উপর থেকে একটা নিয়ে এসে পড়ছি, এখন এটা আমার ডিলিট করতে হবে না, তখন আপনি এটাকে ধরে জাস্ট পাঠিয়ে দিবেন। জি ভাই, যে আমি আমার মিস্টেকটা বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, বিজনেস কার্ডের মধ্যে আমাদের ফন্ট সাইজ কত থেকে কত হয় বলেন? ছয় থেকে সর্বনিম্ন কত? 6 হ্যাঁ, আর সর্বোচ্চ? আর উপরে 12। 12। ওকে। আচ্ছা, এখানের মধ্যে শুধু কি আপু আর কামরুজ্জামান ভাই অ্যান্সার দিবেন, বাকিদের কি দরকার নাই? আচ্ছা, সোমায়া সাদিয়া আহ, আপু অ্যান্সার দিতেছেন, 8 কোথ থেকে পাইলেন? যাই হোক, কয়েকজন অ্যান্সার দিচ্ছেন আর বাকিরা কি করতেছেন? জানি, কিন্তু ওই যে বললাম যে দুজন বলে দিছে তো এই জন্য চুপচাপ আছি আর কি। তো সবাই অ্যান্সার দেন, অ্যান্সার দিতে তো না নাই, তাই না? আচ্ছা, রূপন দে ভাই তো মনে হয় 316 নাম্বার ব্যাচে, তাই না? জি স্যার। ও, আছেন আপনি? আমি আব্দুর রহমান রুফন দে মনে হয় কোথায় হারিয়ে গেছে। ওনার তো আম্মু অসুস্থ বলছিল মনে হয় লাস্ট ক্লাসে। ও, ও হ্যাঁ, আচ্ছা আজকে আচ্ছা। আজকে দুপুরবেলা রূপন ভাইয়ের সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি। কি অবস্থা ও ওনার? ভালো ভালো। আচ্ছা, না ওনার সাথে যোগাযোগের ইয়া পাই নাই, সুযোগ পাই না, আমার নিজের অবস্থাই তো কাহিল। তো এই আর কি। তো সমস্যা নাই, ভাই মনে হয় একটু ব্যস্ত পারিবারিক ইস্যু নিয়ে, জয়েন করবে, সমস্যা নেই। আচ্ছা, 6 থেকে 12, তাই তো? সবাই তাহলে খুব ভালো মতনই জানেন এটা। আচ্ছা, একটা বিজনেস কার্ডে আপনি সর্বোচ্চ কয়টা কালার ইউজ করতে পারবেন? 3টা কালার। এটা সর্বোচ্চ কোন 3টা জায়গায়, কালার। এটা কোন জায়গায় বলছিলাম আমি? এটা করলে ভালো হয়। 2টা ম্যাক্সিমাম। যদি লোগোর কালার 3টা থাকে তাহলে ভিন্ন ব্যাপার, সর্বোচ্চ 2টা কালার, এর বেশি একটা কালারও না। তাহলে তো আমি পাস তাও কি করছি। 2টা কালারের মধ্যে আরো 2টা কালার অ্যাড হইতে পারে, সেটা কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হইতেই পারে। আচ্ছা, কার মাইক থেকে যেন নয়েজ আসতেছে, মাইকটা অফ করে দেন। ব্ল্যাক এন্ড হোয়াইট এটা তো এটা অলরেডি নিউট্রাল থাকে, কালার, তাই এটা না স্যার? নিউট্রাল কালার, এটা নিউট্রাল কালার, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। হ্যাঁ, ওটা তো থাকে অলরেডি। হ্যাঁ, নাও থাকতে পারে। আমি যদি পুরো বিজনেস কার্ডটা রেড করে দেই, রেড অ্যান্ড ব্লু এর কম্বিনেশন করি, তাহলে আপনি ফন্ট কি কালারে দিবেন? হোয়াইট দিতে হবে, হুম, এই আর কি। বুঝতে পারছি। সো যাই হোক, আমরা হচ্ছে টাইপ টুলের কাজটা তো পারি, সো আমরা টাইপ টুলে যাব। 3, 4।
আমরা টাইপ টুলে সিলেক্ট করে আমরা হচ্ছে একটু লোড নিবে আমাদের ফটোশপ, জানা কথা। আমরা ক্লিক করব, বিশাল বড় ফন্ট আসবে। তো এই বিশাল বড় ফন্টকে আমরা ফার্স্টেই হচ্ছে আমাদের সাইজ অনুযায়ী 12 করে নেই। 12 করার পরে দেখলাম অনেক বড়, তাহলে আমরা এটা কত করব, 10। আচ্ছা, 10 করার পরে এখানে ধরেন আমরা লেখি হচ্ছে আহ, এখন কথা হচ্ছে এই ফন্টটা কিন্তু বিজনেস কার্ডের ফন্ট না। আমি এটাকে ব্ল্যাক কালার করে নিই। এই ফন্টটা বিজনেস কার্ডের ফন্ট না। সো এই ফন্টটা 10 দেওয়ার পরও এটা অনেক বড় দেখাচ্ছে। সো আমি এখান থেকে ইয়া করি, এটা ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে। ফন্ট ঠিক আছে, ক্যারেক্টারটা চেঞ্জ করি। ক্যারেক্টার হচ্ছে সেমি বোল্ড, মিডিয়াম দেই। মিডিয়াম না, মিডিয়াম বেশি ছোট মনে হয়, সেমি বোল্ড দেই, এনাফ। এরপর আমরা কি করব এটাকে, আমরা হচ্ছে মুভ টুলে গিয়ে আমরা হচ্ছে এটাকে জুম করে সেফটি মার সেফটি মার্জিন অনুযায়ী এটাকে কি অ্যালাইন করে দিব। ঠিক আছে, এটা আমরা সেফটি মার্জিন অনুযায়ী অ্যালাইন করে দিব। ওকে, এই হচ্ছে আমাদের কি গেল, আমাদের নাম গেল। এবার যদি ডেজিগনেশন আমরা নিচে নিয়ে আসি, এখানে আমরা লিখতে পারি ধরেন গ্রাফিক ডিজাইনার দিলাম। এন্ড এটাকে হচ্ছে একটু সাইডে নিয়ে আসি। এন্ড এটার ফন্টের ক্যারেক্টারটা হবে হচ্ছে ধরেন লাইট। এন্ড ফন্ট সাইজ কত হবে নেই। এন্ড আমি আমার ব্লুটুথটা হেডফোনটা কানেক্ট করে নিই, তাহলেই হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। পল্লী বিদ্যুৎ এর থেকে বর্তমানে ঢাকার যে অবস্থা। স্যার আমরাও বুঝতে পারছি এরকম কিছু হয়ে গেছে আমার, স্যার হঠাৎ শব্দ নাই। আর কি একটা সিটির মধ্যে মনে করেন কারেন্ট যদি এই অবস্থা হয়, তাহলে ভাই আমি চিন্তা করি গ্রাম অঞ্চলে কি অবস্থা, ওরা তো কাইন্দা বলে দিতেছে। কারেন্ট আর ভাই রান্না করা গ্যাস ভাইয়া, পুরা সেপ্টেম্বর মাস যা জ্বালাইলো, হ্যাঁ ভাই। বুঝলাম না কিছু। এইসব মানে গ্যাস গ্যাস, রান্না বান্নার যে গ্যাসটা। দেখেন এখন আবার ব্লুটুথ কানেক্ট না, মেজাজটা লাগে না খারাপ। আরে কোন এলাকায় থাকেন? আমরা ঢাকায় থাকি, আমাদের কারেন্ট যায় না, আপনাদের শুধু কারেন্ট যায়। ভাইয়া, হ্যাঁ, জি ভাই। আমি একটু অনুপ্রেরণাদায়ক একটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি, জি। সবার উদ্দেশ্যে, যে আমরা যে কোর্সটা করছি, মানে হ্যাঁ, অনেকে তো ওই freelancer.com এ কাজ করতেছেন। ওনা কারো কি ইনকাম জেনারেট হয়েছে এরকম কেউ আছেন? না দাদা, আমার তো হয় নাই। ভাই ভাই এখানে শোনেন, এখানে অনুপ্রেরণার মাঝখানে আমি একটু ইয়া দিই, একটু কারেকশন দিই আপনার কোশ্চেনের মাঝখানে। আচ্ছা, আপনি স্যার বলে এইটা ফেলতেছে আমি জিজ্ঞেস করার আগে আপনার উচিত ছিল এইটা কোশ্চেন করা যে ভাই আমরা যারা যারা একসাথে ক্লাস করতেছি, আমরা পার ডে কত ঘন্টা করে সময় দিচ্ছি এই ডিজাইনের পিছনে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন করা উচিত ছিল। স্যার আমার মনে না কথা বলে ভাইয়া ভাইয়া, ফেলছেন। আমার ওই প্রশ্ন শেষ হয় নাই। হ্যাঁ আমি ওই করেন। যে গত কিছুদিন আগে মনে হয় আপনারে আমি একটা ওই আমার freelancer.com-টা দেখাইছিলাম। হ্যাঁ, সেখান থেকে আমার কন্টেস্ট থেকে মনে হয় একজন আপনার এই বায়ার বেনিফিট হয়ে গিয়েছিল, যার কারণে আমি কিছু পেয়েছিলাম এই কারণে আর কি এটা এটা বলছি। অনেক ব্যাচে অনেকেই পাইছে ভাই, এটা অনেকে পাইছে। কারণ তারাই পায় যারা হচ্ছে রেগুলার কাজ করে, কাজগুলো কন্টিনিউ করে, তারাই হচ্ছে পায় আর কি মূলত। এটা আমার বলার উদ্দেশ্য আর কি, যে আমাদের যারা আমাদের সাথে যারা কোর্স করতেছেন, আমাদের ক্লাসমেট, তো আমি যেহেতু পাইছি কাজ করার মাধ্যমে, তো আপনারা যদি করেন তাহলে অবশ্যই আপনারাও পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ফিয়ামানিল্লাহ। আমি আপনাদেরকে একটু একটু অনুপ্রেরণা দিই, শুনেন। এটা হচ্ছে একদম রিয়েল লাইফ স্টোরি। আমার সাথে এক কলিগ, আমরা একসাথে শিখছি কাজ। তো সে কন্টেস্ট এন্ট্রি দেয় না, সে হুট করে কি মনে করে জানো, $1,000 একটা কন্টেস্ট এন্ট্রি দিয়ে বসছে। আগে দেয়, রেগুলার দেয়, কিন্তু কথা হচ্ছে সে অতটা সিরিয়াস না আর কি।
সে ওই ক্লায়েন্ট মরে গেছে, সে ওই কন্টেস্ট এন্ট্রি দিছিল মনে হয় 36টা না কয়টা যেন দিছিল। তখন আবার ওই যে freelancer.com কোনো রেস্ট্রিকশন ছিল না যে আপনি 3টার বেশি এন্ট্রি দিতে পারবেন, এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না। সো বান্দা কি মনে করে জানি ওইটার মধ্যে এন্ট্রি দিছে। সে ওই ক্লায়েন্ট তো আল্লাহর রহমতে মরে গেছে, আসে নাই আর। এন্ড সে $250 পাইছে আচ্ছা। উইন না হইয়া। এন্ড সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে সে ওই $250 পাওয়ার পর সে কাজ বাদ দিয়ে দিছে। তবে আমার কোর্স ফি উঠে গেছে, আমি আর কাজ করবো না। মানে কি, এটা কেমন ধরনের কথা ভাই? সো ভাই অনেক রকমের দেখেন, এই যে পল্লী বিদ্যুৎ বলছিলাম না, আমার বাসায় কারেন্ট চলে আসছে। কি কি বুঝে কারেন্ট আসলো আমি এটাই বুঝলাম না, আর কি বুঝে গেল এটাই বুঝলাম না বৃষ্টি স্যার। স্যার ওই ভাই। লোকটা মনে হয় স্যার গোল পোস্টে গোলকির দিকে মনে হয় মায়ের দিকে তাকাইছে অনেক। হইতে পারে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যেহেতু ল্যাপটপে জয়েন করে ফেলছি, তো আমি ল্যাপটপ থেকেই দেখাই। ঝামেলা তো পাকায়া দিছেই, এখন হচ্ছে আবার নতুন করে আমার ডকুমেন্ট সেট আপ করতে হবে এই আর কি। 3.5। আর ল্যাপটপে কাজ করা হচ্ছে বিরক্তিকর, ছোট ডিভাইস। তবে বিপদের সময় ল্যাপটপ সবচেয়ে বেশি কাজে লাগে, যা বুঝি আর কি। আচ্ছা, আমাকে 1টা মিনিট একটু টাইম দিবেন, আমি একটা অ্যান্সার দিয়ে আমি আপনাকে দিচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া। হ্যালো, 1 2 3। শোনা যায়? জি শোনা যাচ্ছে। হ্যাঁ। কেন ভাইয়া, নেট প্রবলেম? না ভাই স্যার, মাইকে প্রবলেম। ও, আমি আপনাদের উদ্দেশ্যে চায়না থেকে আমার মাইক্রোফোনের জন্য, যদিও আমি এখন হেডফোন দিয়ে কথা বলতেছি, হয়তোবা অডিওটা অতটা ফ্রেশ আসতেছে না। আমার যে মাইক্রোফোন ইউজ করি, স্টুডিও মাইক্রোফোন, তো ওইটার জন্য কাভার অর্ডার দিছি যাতে করে ভয়েসটা একটু ক্লিন থাকে এন্ড আমার মাইক্রোফোনটার জন্য সুরক্ষিত থাকে আর কি। কাভারটা অনেক সুন্দর, জোস। কাবার বলতে ভাইয়া ওই যে যেটা দিয়ে কথা বলি ওখানে যে দেয় একটা তুলার মতো। এক তুলা তুলা একটা থাকে না, বিড়ালের পশমের মতন, জি জি জি। ওইটা আনাইছি আর কি চায়না থেকে। ওইটা দিলে ভাই সাউন্ড ভালো শোনা যায়, তাই না? হ্যাঁ, ওইটা দিলে আপনার সাউন্ডটা একটু ক্লিন আসে। মাইক কভার স্যার, নাকি মাইক কভার? হ্যাঁ, ওইটা লাগবে হচ্ছে, ভাইয়া তাহলে। ওইটার নাম হচ্ছে ইয়া কি যেন বলে, প্রা নাকি কি জানো। আমার এটা আর কি আমি অনেক সস্তায় পেয়ে গেছি। আমি আবার আলি এক্সপ্রেসে সারাদিন পরে থাকি, যদি কোনো প্রোডাক্ট পাই সস্তাতে, মনে করেন মনে ধরছে, কোনো দিকে না টাকা ধুপধাপ অর্ডার দিয়ে দিই। ডুয়াল কারেন্সি কার্ড আছে, এন্ড হচ্ছে ওইখানে ওদেরকে কমিশনের টাকা জমে। তো আমার হচ্ছে আর প্যারা নিতে হয় না আর কি। আমি কোন একটা জিনিস পছন্দ হয়ে গেল, আমি হচ্ছে যে আস্তে করে অর্ডার দিয়ে দিই, এন্ড এটা হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে আবার চলে আসে আমার কাছে। ওই চায়না থেকে আসতে গেলে 20 দিনের মতন টাইম লাগে। স্যার অর্ডার কি স্যার ওয়েবসাইট থেকে করেন নাকি অ্যাপে? আলি এক্সপ্রেস থেকে দিই, আলি এক্সপ্রেস অ্যাপ, ডিরেক্ট অর্ডার করে অ্যাপে ডিরেক্ট করেন আমার নাকি ওয়েবসাইটে? অ্যাপে করি। আলি এক্সপ্রেস অ্যাপ তো ফোনেই আছে, আমার ফোনে ইনস্টল করা। আমার প্রোডাক্ট আসে চায়না থেকে রেগুলার, তো ওইখান থেকেই আমি করি আর কি। আমার আলি এক্সপ্রেস থেকে এখন পর্যন্ত যে পরিমাণ আমি পারচেস করছি, বাংলাদেশে মনে হয় খুব কম মানুষই করছে এটা। কারণ আমার হচ্ছে ছোট ছোট কিছু আইটেম আছে, যেমন আমি একটা ওটিজি আনছি, আইফোনের জন্য একটা ওটিজি আনাইছি চায়না থেকে। এটা হচ্ছে, যদি আমি আইফোন ইউজ করি না, আমি শুধুমাত্র আমার মাইক্রোফোন যেন অ্যাপেলে ইউজ করা যায়, অ্যাপেল ডিভাইসে ইউজ করা যায়, এজন্য মেইনলি আমি হচ্ছে একটা আনাইছিলাম, একটা ওটিজি আনাইছিলাম। দারাজে দেখলাম ওইটার দাম হচ্ছে 7,000 টাকা। আমি আলি এক্সপ্রেস থেকে আনাইছি শুধু 200 টাকা দিয়ে। দেন ওইটা 100% কাজ করে আর কি। এমন হয়তো যে কম দামি মাল কাজ করতেছে না, এটা না, একই জিনিস সবকিছু রিল্যাক্সে কাজ করা যায়। আপনারটা কি ভাইয়া ওই যে শিপ হয়ে আসে না বা এয়ার হয়ে আসে? এয়ারে আসে, আমার সব প্রোডাক্ট এয়ারে আসে ভাই। শিপে আনতে গেলে মিনিমাম 300 কেজি লাগবে, মিনিমাম 300 কেজি আপনার রিকোয়ারমেন্ট লাগে, ফুলফিল করতে হয়। এটা তো হাসান ভাই জানার কথা, হাসান ভাই তো কেমিক্যাল লাইনে ছিলেন।
কি হাসান ভাই? ও হাসান ভাই, শুনতে পাচ্ছেন? ওরে পল্লী বিদ্যুৎ বিপদে ফেলা দিছে আমার। ভাইয়া বলেন, আপনার মনে নেট প্রবলেম, মনে হয় কথাটা শুনতে পাইনি। দাঁড়ান, মোবাইল ডাটা দিয়ে কানেক্ট না, করি। স্যার 5 মিনিট পর পর হাই দিচ্ছে, কারেন্ট ওনাকে হাই দিচ্ছে, হুম। স্যারও আমাদেরকে হাই দিচ্ছে 5 মিনিট পর পর। আমার মনে হয় ল্যাপটপের আমি, ব্যাটারি শেষ। না না, ল্যাপটপ ফুল চার্জ আছে ভাইয়া, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমার ডাটা মনে হয় প্রবলেম করছে, এই জন্য ওই যে মোবাইল ডাটা দিয়ে আবার কানেক্ট করলাম। ও আমি বললাম হচ্ছে আর কি, আমি ফোনের হটস্পট দিয়ে ল্যাপটপে চালাইতেছি আর কি। সো এর মধ্যে ওয়াইফাই যখন ফোনে কানেক্ট হয়েছে, ওয়াইফাই কোনো কারণে হয়তো বা সমস্যা করছে। তো এই জন্য আর কি ইয়া হয়েছে। আর হবে না, মোবাইল ডাটা দিয়ে ডিরেক্ট চালাইতেছি। এখন যদি মোবাইল ডাটা শেষ হয়ে যায় তাহলে ভাই কিছু করার নেই। আমি বললাম হাসান ভাই তো কেমিক্যাল লাইনে ছিলেন, আর হাসান ভাই তো হচ্ছে যে শিপ আর এয়ার এর বিষয়টা জানার কথা। এই আর কি। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখানের মধ্যে 12 সাইজের 13 সাইজের যেই ফন্টই নেই, এখন তো হচ্ছে এটাতে ফন্টও নেই পিসিতে, আরেক ঝামেলা। প্রফেশনাল ফন্ট আমরা পাবো না। হাতের কাছে যে ফোন পাইতেছেন সেটা দিয়ে করেন স্যার আপাতত। কি আর করবো, এটা ছাড়া গতিও নাই। তো আমরা এখানে দেখেন কি হলো। ওকে, তো এটার সাইজটা হচ্ছে আমরা 12 জায়গায় 10 করে দেই। 10। এন্ড আমরা মিডিয়া প্রো থেকে এটাকে হচ্ছে মিডিয়া প্রো ইউজ করি যেহেতু এটা আছে। হুম। আচ্ছা, এখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করি। মিডিয়া প্রোর ক্যারেক্টার আমরা দেই হচ্ছে ধরেন যে একটু বোল্ড দেই। ওকে, বোল্ড দেওয়ার পর আমরা এখানে নাম চেঞ্জ করি, ধরেন ল্যাগ করতেছে কেন? আরে ভাই কি রে। ওকে, আমরা যদি হচ্ছে 10 সাইজ আছে, ঠিক আছে। আমরা মুভ টুলে গিয়ে এটাকে হচ্ছে আমাদের ইয়া অনুযায়ী অ্যালাইন করে দিব। এরপর আমরা অল্টার প্রেস করে একটা কপি নিতে পারি। এখানের মধ্যে আমরা এটাকে এডিট করে এটা না ইয়া ওনার ডেজিগনেশনটা দিয়ে দিই। গ্রাফিক ডিজাইনার, রাইট রাইট ক্লিক করে দিই, কারণ ক্যারেক্টারটা আমরা এখানে থেকে পরেও চেঞ্জ করতে পারি। রেগুলার দিয়ে দিই। লাইট দিলে সবচেয়ে ভালো হইতো। এন্ড এখান থেকে আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই। এটা 6। 6 দিলে বেশি হয়ে যায়, 7, 8। 8 দেওয়া যায়। 8 দেওয়া যায়, তবে হচ্ছে 8-এ হচ্ছে নামের থেকে ইয়াটা বড় হয়ে যায়। তো যেহেতু নামের থেকে টাইটেল বড় হয়ে যায় বা ডেজিগনেশন বড় হয়ে যায়, তো আমরা 6-ই দিই। সমস্যা নেই, আমরা 6 দিলাম। আরে কি রে ভাই, কি সমস্যা? এখানে হয়েছে রিল্যাক্স, ওকে ফাইন। এই হচ্ছে ব্যাপার। তো এটা গেল, আমরা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার যাই হোক আমরা যেটা ইচ্ছা দিলাম, সমস্যা নাই। এখন বাকি কাজগুলো আমরা খুব ইজিলি করতে পারবো, এখান থেকে কপি নিয়ে নিয়ে আমরা কাজগুলো করতে পারবো। এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আপনাদের যে ইয়াটা লেয়ার প্যানেলটা, লেয়ার প্যানেলের উপরে যেই লেখাগুলো আছে এটাতে অনেক সময় এরকম ভাবে লেখা নাও থাকতে পারে। আপনি এটা মেনশন করে দিবেন যে এটা কোন পার্ট। এটা ধরেন এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড আপনি মেনশন করে দিবেন যেটা ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা পার্ট মেনশন দিয়ে দিবেন। এন্ড এইখানের মধ্যে এবার হচ্ছে আপনাদের আইকনের পালা। এখন ধরেন আইকনের আগে আমি ধরেন একটা পেন টুল দিয়ে, একটা নিউ লেয়ার নেই, নিউ লেয়ার নিয়ে আমি ধরেন এখানে পেন টুল দিয়ে এই বরাবর শিফট প্রেস করে বরাবর একটা লাইন নেই। দেখেন এটা পাত হয়ে আছে, কেমনটা লাগে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে পেন টুল দিয়ে বরাবর একটা লাইন নিব। লাইন নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে এটার ফিল কালারটা অফ করে দেই। স্ট্রোকটাকে হচ্ছে আমরা একটু বাড়ায় দেই। স্ট্রোকটা ধরেন 5 দিলে মনে হয় এনাফ। 5 দেই। স্ট্রোকের কালারটা ধরেন আমরা দিয়ে দিব হচ্ছে রেড। সলিড কালার থেকে আমরা রেড কালার করে দিলাম। ওকে, আমাদের স্ট্রোক লাইনটা রেড হইলো। মুভ টুলে যাই, আমরা এটাকে চাইলে আমাদের প্রয়োজন মতন মুভ করতে পারি, ঠিক আছে। অথবা আপনারা যেটা করতে পারেন, কন্ট্রোল টি দেন,
টি দেওয়ার পরে জুম করে, আরো জুম করতে হবে মনে হয়, এটা এই পজিশন থেকে আপনি সেফটি মার্জিন পর্যন্ত নিয়ে আসতে পারেন, বা সেফটি মার্জিন থেকেও আপনি এটা দিতে পারেন। আরে সেফটি মার্জিনের এটা এখানে চলে আসছে কেন, এটা একটু সরাই নিই। আচ্ছা, এটা এখানে দেন, সেফটি মার্জিনটাকে আবার জায়গায় নিয়ে আসি। আরে গায়েব হয়ে গেছে। জুম করি, জুম করি, জুম করে একটু সরায় নিই। দেন আমরা এটাকে আমাদের সেফটি মার্জিন পর্যন্ত নিয়ে আসা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কারেন্ট ভাই, নেটের প্রচুর ডিস্টার্ব ভাই, এতক্ষণ কিছুই দেখতে পারিনি। রেকর্ডিং দেখে নিয়েন ভাই, আমারও দুইবার কিক আউট মেরে দিছে। দেখলাম আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করলো। আমি না হাসাহাসি করছে, এত বড় সাহস! হাই হাই, কি বলেন? এই কামরুজ্জামান ভাইয়া কিছু বলেন। এই কামরুজ্জামান শস্যের, ভাইয়ের মতন এত ভদ্রলোক আর নাই। তার মানে শস্যের মধ্যেই ভূত। স্যার এটা, এই ট্যাবটা হাইড করে দেন স্যার, এটা তো ডিস্টার্ব করে আপনারে। হ্যাঁ এটা হাইড করে দেন স্যার, এই যে, ঠিক আছে হাইড বার। এটা ডিস্টার্ব করে না রে ভাই, এটা কাজের সময় বোঝা যায় এটা কতটুকু কি কাজে লাগে, বুঝছেন? স্যার এটা, এটা অবজেক্ট আবার কাজের সময় নিয়ে আসা যায় তো স্যার, তখন আনবো আর জানি কি। তো আনা যায়, আমি তো জানি আনা যায় ভাই। আপাতত তো তো স্যার ডিস্টার্ব করে ইয়ারলাই। হ্যাঁ, সমস্যা নাই। তো আমরা এখানে কোথায় যাব? আমরা যাব ফ্ল্যাট আইকনে, তাই তো? ফ্ল্যাট আইকন থেকে আমরা কি কি করি? ইমেল ফ্ল্যাট আইকন আইকন নিব, থেকে ফোন আইকন নেই কন্টাক্ট আমরা। নিব, আইকন। লোকেশন, আইকন গুলো ফোন, নিব। ফ্ল্যাট আইকন থেকে নেওয়া ইমেল। যায়, এসবিসি আইকন থেকে নেওয়া যায়। হুম, ফোনে স্যার যাই। ওয়েবসাইটের অভাব নাই। আচ্ছা, ওয়েবসাইটের অভাব নাই, তার মানে আপনারা প্রপার ভাবে রিসার্চ করে ওয়েবসাইটে অনেক কিছু জানছেন। এখন ধরেন আমি একটু খেয়াল করেন, আমি এই আইকনটা নিচ্ছি, ঠিক আছে? আমি একটু কালেকশনে দিলাম। শেপ, শেপ আইকন স্যার। আচ্ছা, আমি কোশ্চেন করলে বললেন, আপাতত কথা অফই রাখেন তো। তারপরে হচ্ছে আমি যাই হচ্ছে লোকেশন, লোকেশনে যাই। আচ্ছা, এটা যা। আচ্ছা, লোকেশনে যাওয়ার পরে এখন আমরা এই আইকনটা নেই, ঠিক আছে না? না স্যার এটা নেওয়া যাবে না, আমরা তো এটা সিলেক্ট করি না, আমরা তো শেপ আইকন দিচ্ছি, এটা তো স্টক। সেম আচ্ছা, সেম আইকন নিতে হবে ভাইয়া। তাহলে এটা আমি নেই। আচ্ছা, তারপরে মেইল, মেইল আইকনে যাই। মেইল আইকনে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা চুজ করি রুলস এটা অনুযায়ী, নেওয়া যায়। এই তো। এটা কারেকশনে অ্যাড হয়েছে তিনটা। এবার হচ্ছে কি আমাদের ফোন গেল, মেইল গেল, লোকেশন গেল, আর কি দেওয়া যায়? ওয়েব ওয়েবসাইট। 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 এই যে এইটা নাটক শুরু করতে হবে। ওয়েব, ওয়েবসাইটের মধ্যে আমরা এটা নেই। না স্যার পরেরটা, ডান পাশেরটা। ওকে, তারপর আমরা ডাউনলোড কারেকশন দিই। পিএনজি পিএনজি 512, তাহলে 512 সবচেয়ে ফ্রি সবচেয়ে বড়টা ডাউনলোড। পাবো। জি স্যার। ফোল্ডারে যাই, এখান থেকে এটাকে এক্সট্রাক্ট অল দেই। তারপর এটাতে ঢুকবো, তাই তো? পিএনজি তে যাই, না বন্ধ। সবগুলো। আচ্ছা, মাইকটা অফ করে আমার দেন, যারা কথা বলতেছেন আশেপাশে মাইকটা অফ করে দেন। এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে কয়টা আসছে? মাত্র একটা আসছে, কেন একটা আসলো? আচ্ছা, যদি ওয়েব আইকন আইসা থাকে তাহলে আমাদের বাকিগুলো আনতে হবে। এটাকে ধরে এনে ছেড়ে দেই। হচ্ছে না। যদি না হয় ফাইল থেকে, ও সরি, এটার আগে রাইট ক্লিক দিয়ে নি।
ও, চারটা একটা একটা করে আসবে, আমি তো ভুলে গেছিলাম। এখন দেখতে হবে আমাদের ডবল ডবল কোনটা আসছে নাকি। না, আমাদের ডবল ডবল কোনটাই আসে নাই। সো আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে ধরবো। ধরে কি করব, আমরা আমাদের কালারটা সেট করে দিব, আমাদের আইকনের যে কালারটা ছিল। অল্টার প্লাস ডিলেট। অল্টার ডিলেট কাজ করে না কেন? ও, এগুলোকে হচ্ছে আগে ধরে তো আপনার রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ না করলে তো কালার বুঝবে না, এটা তো স্মার্ট অবজেক্ট আছে। রাস্টারাইজ লেয়ার কই, রাস্টারাইজ লেয়ার। তারপরে হচ্ছে কন্ট্রোল প্রেস করে এই একটাকে ধরেন, একটাকে ধরেন, অল্টার ডিলেট দেন, কালার হয়ে গেল। কন্ট্রোল প্রেস করে আবার পরেরটাকে ধরেন, অল্টার ডিলেট দেন, ওইটাও কালার হয়ে গেল। দেখছেন অবস্থাটা, কোন লেয়ার ধরে কোনটার কালার দিচ্ছি। অল্টার ডিলেট দেন, ওইটাও কালার হয়ে যাবে। তারপরে এটা সিলেক্ট করেন, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরেন, অল্টার ডিলেট দেন, কালার হয়ে গেল। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ধরে অল্টার ডিলেট, সবগুলো কালার হয়ে গেল। এবার সবগুলাকে শিফট কন্ট্রোল একসাথে ধরে এটাকে ছোট করতে হবে। কন্ট্রোল টি দেন, কন্ট্রোল ডি দিয়ে নেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি। এবার আপনি এটাকে হচ্ছে ছোট করেন, অল্টার প্রেস করে ধরে এটাকে ছোট করেন যতটুকু ছোট করা দরকার। ছোট করার পরে আপনি একটা একটা করে মুভ করেন। মানে এখানে ফোন আইকন, লোকেশন আইকন, দেন আপনি এখানে বসাইতে পারেন কি, মেইল আইকন, ওয়েব আইকন, তাই তো? আচ্ছা, বসানো হইলো। এইবার আমরা ফোন নাম্বারটা বসানোর জন্য এই যে টেক্সটটা আছে এটাকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসি, এই টেক্সটটাকে আমরা এডিট করি। স্যার লাইন করতে হবে না স্যার? অ্যালাইন তো পরে, আগে টেক্সট দিব না। ওকে স্যার। প্লাস 88, যাই হোক একটা নাম্বার দিই, 01, যে কোনো কিছু একটা নাম্বার দিলেই হবে। ধরেন আমি নাম্বার দিলাম। তারপরে মুভ টুলে যাই। এখন আমি লোকেশনের নিচে যাই, অল্টার প্রেস করে। কি ব্যাপার, অল্টার প্রেস করে কপি হলো না কেন? যাক, এতক্ষণ হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, হোক চা না হোক। ধরেন ঢাকা, ঢাকা বাংলাদেশ, এটারে রাইট ক্লিক করি। এবার অল্টার প্রেস করে এইট, দেখেন অবস্থাটা, এটা অল্টার, অল্টার কাজ করে নাকি? আচ্ছা, এটারে এখন মেইল অ্যাড্রেস দেই। mail.com। আচ্ছা, এটা রাইট ক্লিক করি, এটাকে, এটাকে নিয়ে এসে www.yourmail.com, ধর আমরা একটা নর্মাল একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। এবার এখানে কথা আছে দেখেন, এখানের মধ্যে যখন ইমেল অ্যাড্রেস গুলা বা ফোন নাম্বার গুলা বসাচ্ছি, তখন কিন্তু টেক্সটটা ছোট মনে হচ্ছে। তার মানে আমার এই ফন্ট সাইজ গুলোকে বড় করতে হবে। ঠিক আছে, এই যে এটার ফন্ট সাইজ, এগুলোকে আমার কি করতে হবে, এগুলোকে আমার বড় করতে হবে। সো আমি এখান থেকে এটাকে 7 পিটি করে দেই। 7 করার পরে একটু সাইজে আসছে, যদি 8 করে দিই বেশি বড় হয়ে যাবে। তো আমরা এটাকে 7ই রাখবো। 7 রেখে আমরা হচ্ছে শুধু একটাকে সিলেক্ট করব, একটা একটা করে আমরা অ্যালাইন করি। এখন অ্যালাইনের সিস্টেমটা বলে দিই। এই যে গ্রাফিক ডিজাইনার এই তানভীর হাসানের সাথে আমরা হচ্ছে অ্যালাইন করব, এই দুইটাকে শিফট প্রেস করে ধরেন। ধরা শেষ, এবার উপরে দেখেন অ্যালাইন প্যানেলটা আসছে ইলাস্ট্রেটরের মতন। তো এখানে 3 ডটে ক্লিক করলে দেখেন এখানে কি লেখা, সিলেকশন। তো সিলেকশনে থাকা অবস্থায় আপনি যদি রাইট অ্যালাইন করে দেন, দেখেন এটা অটোমেটিক অ্যালাইন হয়ে গেছে। আপনি চাইলে লেফট অ্যালাইন করতে পারবেন, আপনি চাইলে সেন্টার অ্যালাইন করতে পারবেন। তো আমরা রাইট অ্যালাইন করলাম। এখানে টপ এবং বটমও আছে। ঠিক আছে, এইবার আপনি এইটা এটাকে ধরেন, ধরে এটাকে হচ্ছে সেন্টার অ্যালাইন করেন। তারপর এইটাকে এটাকে ধরেন, সেন্টার অ্যালাইন করেন। এবার এইটাকে ধরেন, ধরে এটাকে লেফট অ্যালাইন করেন। একসাথে অ্যালাইন আছে, গুড। এটা প্লাস এটাকে ধরেন শিফট প্রেস করে সেন্টার অ্যালাইন করেন। এই যে অ্যালাইন হইলো, তার মানে এই দুইটা চারটা কি একসাথে অ্যালাইনমেন্ট আছে। এইবার আপনি এটাকে ধরেন,
ভাইয়া, এটাকে অ্যালাইন করে দেন। জি। ওই একটা কথা বলতেছিলাম, এই মানে হচ্ছে আমি মাঝে 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 রিল স্ক্রল করতে করতে না হঠাৎ একটা আমার সামনে একটা মানে চ্যানেল আসলো। ওটা হচ্ছে ওই নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন না কি জানি নামে, দাঁড়ান 1 মিনিট। গ্রাফিক্স স্কুল। না না, স্মার্ট গ্রাফিক্স। হ্যাঁ, একটা বিদেশি চ্যানেল, মনে করেন যে ফটোশপ টিউটোরিয়ালস দেয়, ঠিক আছে, সুন্দর হ্যাঁ। সুন্দর মানে ফটোশপ দিয়ে কাজ ওটা করে। ইন্ডিয়ান ইন্ডিয়ান চ্যানেল। না না, ইন্ডিয়া না, এটা বিদেশি চ্যানেল। ওই একই তো কথা হইলো, ঘুরে ফিরে। আচ্ছা, যেটাই বলেন, হ্যাঁ, হ্যাঁ। মনে করেন নিউজিল্যান্ডের একজনের চ্যানেল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। এটা কি ফলো যাই হোক, করা যাবে? করেন, সমস্যা কি? হ্যাঁ, আমি করেন। আপনাকে লিঙ্কটা দিয়ে দিতেছি। এটা আমি অলরেডি ফলো করি ভাই। আপনি ওই পেজে ঢুইকা স্মার্ট দেখেন, আমি অলরেডি ফলো করি। গ্রাফিক্স। হ্যাঁ। আচ্ছা, তা আপনি চেক দেওয়ার জন্য দিয়ে দিলাম। ওকে, এই চারটাকে ধরে আমরা হচ্ছে এবার একসাথে অ্যালাইন করে, আরে কোনটা লাগে, কোনটা হয়েছে, এটা, 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 এটা একসাথে চারটা সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করি। বুঝলাম না এটা ফোন লোকেশন সহ কেন মুভ হইতেছে। আচ্ছা, এবার এবার একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি। ওকে, এবার এটাকে হচ্ছে, এটা অ্যালাইন আছে। এবার এটা, 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 এটা চারটা সিলেক্ট করে ধরে, কিরে ভাই, কেন নাটক করছো তুমি আমার সাথে, বুঝলাম না। ওকে, এবার এটা অ্যালাইনমেন্টটা হইলো। এইবার আমরা যেটা করতে পারি, ক্লিক করে ধরে এগুলোকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়ে আমরা এটাকে কি করব, আমরা অ্যালাইন করে দিব। এখন অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার আছে, এই দুইটারে ধরি, ধরে এটাকে প্রেস করে ডিসিলেক্ট করে দিয়ে শিফট প্রেস করে ধরি। আচ্ছা, আবার ধরি, ধরলাম, শিফট প্রেস করে এটা ডিসিলেক্ট করলাম। এবার এটাকে কি করব, আমরা সেফটি মার্জিন অনুযায়ী অ্যালাইন করে দিব। সেম অ্যাজ আমরা এই চারটাকে ধরবো, শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিসিলেক্ট করে দিব, এন্ড এটাকে হচ্ছে কি লেফট সাইডে অ্যালাইন করে দিব। এন্ড এটা মাস্ট বি সেফটি মার্জিন অ্যালাইন করে। তারপর আপনি এখানে এটা দিতে পারেন। এখন এই যে নাম এন্ড ডেজিগনেশন, এটা আপনি চাইলে হচ্ছে ধরে নিয়ে এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, দেখতে ভালো লাগবে। এন্ড আপনি এইখানের মধ্যে আপনার কোম্পানির লোগোটা ইউজ করতে পারেন। কোম্পানির লোগো আমার কাছে নাই, ধরেন আমি একটা নিয়ে আসি। হ্যালো। জি, জি, হ্যালো ভাইয়া, জি। আইকন গুলো আরেকটু ছোট হলে ভালো হতো মনে হয়। আইকন গুলো একটু ছোট করা যাইতো, কিন্তু ফটোশপের মধ্যে হচ্ছে মেইনলি আমার আর কি ল্যাপটপ দিয়ে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য আমি আর বেশি একটা ছোট করি নাই, এই আর কি। ধরেন, আচ্ছা, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে, ধরেন আমরা এটাই নিয়ে আসি, সেভ ইমেজেস। আমরা হচ্ছে ডেস্কটপের মধ্যে সেভ করি, এটাকে সেভ ফাইল দিস এমবেডেড। এটাকে হচ্ছে আমরা অল্টার প্রেস করে ধরে ছোট করি। আচ্ছা, অল্টারের জায়গায় উইন্ডোজ প্রেস করছে, এই জন্য এটা সেন্টার থেকে হয় না। যাক, সমস্যা নাই, আমরা এখানে নিয়ে আসি। এই ধরনের ডিজাইন যেগুলো হবে সেইখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার লোগো মাস্ট বি অনেক বড় হবে। আপনার লোগো অনেক বড় হবে, ঠিক আছে। দেন রাইট ক্লিক। ওকে, এটা হচ্ছে কি, এটা আমাদের বিজনেস কার্ড ডিজাইন ডান। এখানের মধ্যে একদম মিনিমাল ডিজাইন হয়েছে, এখানের মধ্যে আমরা এক্সট্রা কিছু অ্যাড করি নাই বা অন্য কোনো কিছুই দেই নাই।
ঠিক আছে। এইবার এখানে আমাদের কি করতে হবে, আমাদের ব্লিড এরিয়াটা সেট করে দিতে হবে না? তো আমরা যেটা করতে পারি, আমরা এখানের মধ্যে একটা নিউ লেয়ার নিতে পারি। একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা হচ্ছে একটা শেপ নিতে পারি। শেপটা আমরা অ্যাজ ইউজার সাইজে নেই। ধরেন হচ্ছে, আচ্ছা এইভাবে নিলে আমাদের জন্য ভেজাল হয়ে যাবে, তো আমরা এখান থেকে ইয়া বুঝেই নেই। আমরা একদম এটার সাইজে একটা শেপ নিলাম। শেপের কালারটা আমরা অন্য দিয়ে দিব। এটা তো, সেটা সবার উপরে যায় নাই মনে হয়, এটাকে আমরা হচ্ছে উপরে নিয়ে যাই। এটা সবার উপরে থাকবে। আচ্ছা, সবার উপরে স্পেস প্রেস করে নেই। এন্ড এইখানের মধ্যে আমরা কি করব, এই লেয়ারটা এখানে সিলেক্ট থাকা অবস্থাতেই আমরা এখান থেকে কি করব, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ করে দিব। আচ্ছা, কি হলো? আচ্ছা, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এইখান থেকে আমাদের যতটুকু সাবস্ট্রাক্ট দরকার ততটুকু আমরা সাবস্ট্রাক্ট করে দিব। সাবস্ট্রাক্ট হয়ে গেল না? এখন এইখানে আপনার রিনেম করে দিবেন, এটা কি ব্লিড। ঠিক আছে, এটা ব্লিড। সেটা আই অফ করলে আগের পজিশন চলে যাবে, আই অন করলে ইয়ার পজিশন চলে যাবে। কথা ক্লিয়ার? এখন আপনি যেটা করতে পারেন, এই প্রথম টেক্সটটাকে ধরবেন, একদম নিচে চলে যাবেন, ব্যাকগ্রাউন্ডটা ছাড়া আর কি, বা ব্যাকগ্রাউন্ড সবাই করতে পারেন, সমস্যা নেই। শিফট প্রেস করে ধরে সিঙ্গেল ক্লিক করেই একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেন কন্ট্রোল জি দিবেন। কি হলো, এটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল না? এই গ্রুপের নাম দেন ফ্রন্ট সাইড। ঠিক আছে, ফ্রন্ট সাইড গেল। এবার আপনি নিউ একটা লেয়ার নেন। ঠিক আছে, নিউ লেয়ারটাতে সিলেক্ট করেন। আপনি এবার এটাকে আই অফ করে দেন, এই নিউ লেয়ারটা সিলেক্ট করে আপনি রেড কালার দেন। ধরেন রেড কালার তো আছেই, অল্টার প্লাস ডিলেট দিয়ে দিই। ওকে, অল্টার প্লাস ডিলেট দিলাম। এন্ড এইখানের মধ্যে আমরা আবার আমাদের ইয়াটা নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস, প্লেস ইম্বেডেড, আমাদের যে লোগোটা আছে লোগোটা নিয়ে আসবো। এন্ড অল্টার প্রেস করে আমরা সেন্টারে অ্যালাইন করে দিব। অ্যালাইন করার পরে কন্ট্রোল প্রেস করে যখন এটাকে সিলেক্ট করবেন, আপনার পিক্সেল গুলো ধরে ফেলছে। এবার আপনি কন্ট্রোল ডিলিট দিয়ে এটাকে হোয়াইট কালার করে দেন। ও, হোয়াইট কালার করার আগে এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। কন্ট্রোল ডিলিট দিয়ে কালার দিয়ে দেন, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দেন। এখানে আপনার ইয়া হয়ে গেল। এখন আপনার ব্লিড এরিয়া যেটা আপনার আছে, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, সো ব্লিড এরিয়াটা সিলেক্ট করে আপনি ইয়াতে যান, আপনি এটার কালারটা চেঞ্জ করে দেন অন্যটাতে, অন্য একটা কালার দিয়ে দেন। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে যে এটা ব্লিড এরিয়া এন্ড এটা মেনশন করা আছে। সো আপনি এটা কাট করে দেন। অফ করে দিলে কি আপনার বিজনেস কার্ডটা এভাবে শো হবে, আর ইয়ার বাদে এভাবে শো হবে। এই গেল ব্যাপার। এবার আপনি এইটাকে আর এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে দেন। এটা গ্রুপ টু হইলো না? এই গ্রুপ টু তে ইয়া দিয়ে দেন, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড। ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি ফটোশপে মেইনলি আপনারা বিজনেস কার্ড ডিজাইন করবেন। এন্ড ডিজাইন করার সময় এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি তো কিউআর কোড ইউজ করেন নাই, তাই না? আপনি কিউআর কোড ইউজ করেন নাই। তো কিউআর কোড ইউজের জন্য যদি আপনার কিউআর কোড ইউজ করা যদি ম্যান্ডেটরি হয়, আপনি একটা নর্মাল বিষয়, আপনি এটাকে উপরে উঠাবেন, উপরে উঠাবেন। আমি একটা শেপ দিয়ে কিউআর কোড বুঝাই দিই। ধরেন আপনি এক্সাক্ট এইখানে একটা এটা আমি ইয়া করে দিই আর কি, ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা হোয়াইট করে দিই, জাস্ট কিউআর কোডের পজিশনটা বোঝানোর জন্য। ঠিক আছে, এন্ড স্ট্রোক এখান থেকে হচ্ছে ধরেন 2 করে দেই বা 3 করে দেই, এন্টার দেই। ওকে, মুভ টুলে যাই, এটা সিলেক্ট করাই আছে। এবার আমরা কি করব জানেন, অ্যালাইন টু সিলেকশন না, আমরা দিব ক্যানভাস। ক্যানভাস দিলে দেখেন আমাদের আর্টবোর্ডের মধ্যে এটা কি অ্যালাইন হচ্ছে। ঠিক আছে, তো এইখানের মধ্যে আপনি এটাকে দেওয়ার পরে ধরেন এটাকে একটু উপরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেন। এন্ড এখানে একটা টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সটটা আমি যদি এখানে লিখি, টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। টেক্সটের কালারটা রেড হয়েছিল। ক্যান
দেখেন, ক্যান মি, অথবা এই ফন্ট সবগুলোকে আপনি হচ্ছে কি ক্যাপিটাল লেটার দিয়ে দিতে পারেন। আমরা হচ্ছে যেরকমটা ফার্স্টের দিকে শিখছিলাম, ক্যান মি। এন্ড ফন্টটাকে আপনি হচ্ছে রেগুলার থেকে একটু বোল্ড দিতে পারেন। এন্ড এটাকেও আর্টবোর্ডের মিডল বরাবর অ্যালাইন করে দিতে পারেন। শেষ। যদি কিউআর কোড অ্যাড করতে হয়, আপনি এইভাবে কিউআর কোড অ্যাড করতে পারেন। এন্ড এটা কিন্তু গ্রুপের মধ্যেই আছে। সো যখন আপনি ফটোশপ ফাইলটা ডেলিভারি করবেন, এখন ক্লায়েন্ট যদি চায় যে ব্যাক সাইডটা অফ করবে, ফ্রন্ট সাইডটা দেখবে, সে দেখতে পারে। সে যদি চায় ব্লিড এরিয়া অন অফ করবে, সে করতে পারবে। সে যদি ব্যাক সাইড দেখবে, ওকে ব্যাক সাইড, এটা অফ করে ফ্রন্ট সাইড দেখবে, ফ্রন্ট সাইড। সো পিএসডি ফাইলটা ঠিক এইভাবেই অ্যাকচুয়ালি সেট হয়। ঠিক আছে। And আপনি যখন এটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করবেন, তখন আপনার হচ্ছে দুইটা আলাদা আলাদা পিডিএফ দিতে হবে তাকে। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা পিডিএফ দিতে হবে। এটা একটা ইস্যু। উইন্ডো থেকে যদি হচ্ছে এখানে, এখানে তো ইলাস্ট্রেটরের মতন এখানে সেকেন্ড আর্টবোর্ড নেওয়া যায় না। যদি সেকেন্ড আর্টবোর্ড নেওয়া যেত তাহলে হচ্ছে পাশাপাশি দুইটা ক্রিয়েট করে দেওয়া যেত। কিন্তু এখানের মধ্যে আপনার সিঙ্গেল একটা আর্টবোর্ডের মধ্যেই সবকিছু সেট করা থাকবে। তো আপনি এখান থেকে হচ্ছে পরে সেভ করবেন, দেন এটা অফ থাকবে। ব্লিড এরিয়াটা অফ রাখতে পারেন। আপনি ফাইলে যান, সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজ থেকে আপনি হচ্ছে ধরেন এখান থেকে ফটোশপ কি পিএসডি ফরম্যাট তো সেভ করবেনই, পাশাপাশি নিচে গেলে ফটোশপ পিডিএফ পাবেন, এটাও সেভ করবেন। ঠিক আছে, পিডিএফ এ সেভ করলেন, সেভ দেন। পিডিএফ সেভ হতে একটু টাইম লাগবে। এখানে যা আছে তাই, কোনো কিছু আপনি হাত দিবেন না। সেভ পিডিএফ দেন, ইয়েস দেন। তারপর এবার এটার আই অন করেন, ফাইলে যান, এক্সপোর্টে, সরি সেভ অ্যাজ এ যান। সেভ অ্যাজ থেকে সেভ অ্যাজ পিডিএফ ই তো আছে, এখানে হচ্ছে আনটাইটেল 2 দেন, নামটা চেঞ্জ করে দেন, সেভ দেন। ওকে, সেভ পিডিএফ দেন, ইয়েস। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আমরা কেউই না ফটোশপে কোনো বিজনেস কার্ড ডিজাইন করি না, আমরা সবাই ইলাস্ট্রেটরে করি। কারণ কি, ক্লায়েন্টের কাজ করতে সুবিধা। এখন ক্লায়েন্ট যখন প্রিন্টারে দিবে তখন তার দুইটা পিডিএফ দিতে হবে। আর ইলাস্ট্রেটর হলে একটা পিডিএফ দিলেই কিন্তু ক্লায়েন্টের কি হয়, ক্লায়েন্ট কিন্তু ইজিলি ইয়া করতে পারে, ইয়া তার বিজনেস কার্ড বা ফ্লায়ার বলে প্রিন্ট করতে পারে, তাই না? ওই জিনিসটা বেশি ইজি। তো কারো কোনো সারা কোশ্চেন আছে? সারা বছর কাজ টাজ শিখায়ে এখন বল। ভাই নিয়মই এটা, আমাদের লাগে না। এখন মনে করেন ভাই আপনার একটা ইমার্জেন্সি একটা কাজ পড়লো, আর আপনার সামনে ফটোশপ ছাড়া আর কিছু নাই, তখন আপনি কি করবেন? কাজটা করবেন না? কাজটা উঠায় দিতে হবে না? তো সবই জানা থাকতে হবে। এটা খুব প্যাচের। এটা ফটোশপটা ভুলে একটু যাব, ঝামেলা, ফটোশপটা এটা ভুলে ঝামেলা। যেতে চাচ্ছি। বলছে এটা ভুলে তাইলে যাব। তাইলে স্যার ল্যাপটপ সাথে এটাই ক্যারি করবেন। স্যার এটাই তো বুঝলাম না, কেউ ফটোশপকে ভয় করে, কেউ ইলাস্ট্রেটরকে ভয় করে। আমি তো স্যার কোনোটাকে ভয় করে না। ইলাস্ট্রেটর মজার আপনি মজার। স্যার সাহসী, আপনি দুইটাই দুইটাই সাহসী। আমার মজার, কাছে দুইটাই দুইটাই সমান। দুইটাই মজার। ইলাস্ট্রেটরে একটা মজার, ফটোশপে একটা মজার। ফটোশপ হচ্ছে স্যার লেয়ার বুঝতে পারলে আপনার মানে আমি মনে করি না, কোনো ঝামেলা নাই। ইলাস্ট্রেটর একটা আলাদাই মজা। শোনেন, ফটোশপ দিয়ে যখন আপনি মকআপ ডিজাইন করতে পারবেন, মকআপ ক্রিয়েট করতে পারবেন, আর মকআপ সেল করে যখন আপনি অনেক হ্যাঁ বড় লোক হ্যাঁ। হয়ে যাবেন, তখন হচ্ছে ফটোশপের মজা। আর ইলাস্ট্রেটর দিয়ে ব্র্যান্ডিং সেল করে যখন আপনি কোটিপতি হবেন, তখন হচ্ছে ইলাস্ট্রেটরের মজা। এখন কে কোন ভাবে কাচ্চি রান্না করে খাইতে চাইতেছেন সেটা ডিপেন্ড করে আপনাদের মাইন্ডসেটের উপর। এছাড়া আর কোনো অপশন ও নাই। ভাইয়া, আপনি কিন্তু আমার কিন্তু আর কিছু জানার নাই। কোনটা যেন? ওই যে এই পেওনারে অ্যাড করার। আচ্ছা, পিওনিয়ার অ্যাড করার। ভাই এখন তো আছি ল্যাপটপে, আপনার কেমনে দেখাই? আচ্ছা ওটা নয়, এটা আমি আপনি। আপনার বলি, আমি আপনার মুখে বলি, নর্মালি আপনি কথাটা জাস্ট প্রয়োজনে খাতায় লেখেন। পিওনিয়ারে লগ ইন করার পরে আপনার উপরে যে ইউএসডি নামে একটা লেখা আমি থাকে না, স্ক্রিন ইউএসডি। শেয়ার দেবো। আচ্ছা, আমাদের বিজনেস কার্ডের পার্টটা শেষ, এখন ডিজাইন সাইকোলজি নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো চাইলে আপনি স্ক্রিন শেয়ার দিতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। আশা করি আচ্ছা সবারই নাই, দাঁড়ান, তাহলে আমি সবাই আগে জানতেও পারবে। লগ ইন করে নি।
হয়েছে কাম। আচ্ছা হ্যাঁ, লগ ইন করতে থাকেন, কোনো সমস্যা নেই, এর মাঝখানে আমরা কথা বলি। বল। বিষয়টা হচ্ছে, ধরেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে একবার, মনে করেন ইলাস্ট্রেটর তো আমি সব কাজ পারি, হুট করে গ্রামে যাওয়া লাগছে কোনো একটা কারণে, আর আমার তখন ল্যাপটপ নাই। তো গ্রামে গিয়ে এমনই এক ধজাভাঙ্গা ল্যাপটপ পাইছি, ওটার মধ্যে ফটোশপ ইউজ করা যাবে, ইলাস্ট্রেটর ইনস্টল নেয় না। যাই হোক, ফটোশপটা ইনস্টল করছি কোনো রকম পেনড্রাইভ থেকে। এখন ওইটা দিয়ে যদি আমি ফটোশপে যদি আমি বিজনেস কার্ডের কাজ না জানতাম, বা সাইজটা যদি না জানতাম, সেই ক্ষেত্রে আমার কি অবস্থাটা হইতো। আমি তো ক্লায়েন্টের ফাইলটা ডেলিভারি করতে পারতাম না। এন্ড ওইটা হচ্ছে একটা প্রজেক্ট ছিল না, ওইটা অনেকগুলার প্রজেক্ট ছিল, সবগুলোই করা শেষ। লাস্ট মোমেন্টে ক্লায়েন্টের এক্সট্রা ডিমান্ড যে আমাকে একটা বিজনেস কার্ডও করে দাও। তো ওই বিজনেস কার্ড করতে গিয়ে আমি প্যারা খেয়ে গেছি। এটা করেও সাবমিট করছি ফটোশপ দিয়ে, তো সমস্যা হয় নাই, এই আর কি। দেখো যদি মোবাইল দিয়ে একটা ব্যাকআপ বানাই করতে। দিবেন। ভাই মোবাইল দিয়েও কাজ করছি মাঝে মধ্যে। যে ওই দিন হচ্ছে মাল্টিপ্লেক্স সেন্টারে গেছিলাম একটা স্টুডেন্টের ল্যাপটপ কিনে দিতে, এমন টাইমে একটা ফোন আসছে যে আমার এই কাজটা করে দিতে হবে, তখন ফোন দিয়ে করে দিছি। সেই ব্রাউজারের মাধ্যমে। না ব্রাউজার না, মোবাইলেই করছি। মোবাইলে করছি, যে কোনো ওয়েতে করছি, তার তো পিডিএফ ফাইল দিয়ে দেওয়া দিয়ে কথা, তাই না? ভাই রে, হঠাৎ করে কাশি উঠতেছে কেন? আচ্ছা সিয়াম ভাই, না কি ভাইয়া, অবস্থা? শুনতে পাচ্ছি না কিছু। শুনতে কথা পাচ্ছেন? হ্যালো, একেবারে আস্তে, কি বলে, শুনতে পাচ্ছেন? ভলিউম লো হয়ে গেছে, শুনতে পাচ্ছেন? হ্যালো। হালকা হালকা। বুঝছি, আমার হেডফোনের ব্যাটারি লো দেখেই সমস্যা। আমাদের ক্লাস কি শেষ স্যার? ক্লাসের টপিক শেষ, কিন্তু ক্লাস টাইম তো শেষ হয় নাই। স্যার আপনার মাইক্রোফোন অনেক দূরে। দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড একটু হোল্ড করেন, একটা মিনিট, মাইক্রোফোনের ব্যবস্থা করতেছি। উফ। আচ্ছা, সেদিনে যে ভাইয়া একটা জিনিস দেখালো না, যে ওই যে ইসে লেকের ভিতরে অনেকগুলো জাহাজ, জাহাজ থেকে একটা জাহাজকে গোল করে সরায় নিয়ে আর এক জায়গায় দেয়া যায়, ওই কমান্ডটাকে একটু বলতে পারবেন, কারণ মনে আছে? কন্টেন্ট অ্যাওয়ার্ড, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে না। দাঁড়ান এক সেকেন্ড, একটা সেকেন্ড ভাই, আমি এটা কানেক্ট করলে, মাইক্রোফোনটা কানেক্ট করলে এখন শুনতে পারবেন। ইউএসবি কনেক্টর দিয়ে দেই, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। মাইক্রোফোনই চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, ওইটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। কন্টেন্ট। হ্যাঁ, ওইটা ইউজ করলে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ছবিতে থাকা আনওয়ান্টেড যত জিনিসপত্র আছে সেগুলো মুভ করতে পারি, সরাইতে পারি, এই আর কি। আচ্ছা একটা বিষয় মেনশন করে দেই, আপনাদের 316 নম্বর ব্যাচ থেকে ফেসবুক গ্রুপে আছে উনি, এছাড়া সমস্ত জায়গা থেকে উনাকে বের করে দেওয়া হয়েছে। নেক্সট যদি উনি কোনোদিন ক্লাসেও জয়েন করে, আমি দেখি আমি ওনাকে ক্লাস থেকেও বের করে দিব। ঠিক আছে কামরুজ্জামান ভাই? আচ্ছা ভাইয়া, শুধু বের করে দিলে হবে না। তাহলে কি করতে ওই তো চাচ্ছেন? টম অ্যান্ড জেরিতে যেরকম ওই যে লাথি মেরে বের করে না, ওরা ভাই উনি ওইভাবেই কি দিতে হবে। করছিল? উনি জি, কি করছে? উনি যেটা কিক আউট করছে, করছিল। আমার আমার হচ্ছে টেলিগ্রামে একটা পার্সোনাল গ্রুপ আছে, পার্সোনাল গ্রুপটাতে কোনো মেসেজ দেওয়া নিষেধ, আগে টোটালি মেসেজ দেওয়া নিষেধ। শুধুমাত্র আপনি তখনই মেসেজ দিবেন যখন আপনার কোনো ধরেন মক আপ লাগবে, কোনো এলিমেন্ট আপনি পাচ্ছেন না, বা কোনো এলিমেন্ট লাগবে, সোজা কথা আপনার কোনো এলিমেন্ট লাগবে, তখনই আপনি মেসেজ দিতে পারবেন যে ভাইয়া আমার কাছে এই এলিমেন্টটা দরকার। সো ওই গ্রুপের মধ্যে 6 জন মডারেটর আছে, এন্ড আমি তো মেইন অ্যাডমিন। সো ওরা এই গ্রুপটাকে মেনটেন করে। সো রিসেন্টলি হচ্ছে আমি ওইখানে কোনো এলিমেন্ট আপলোড দিতেছি না, এন্ড ওটা চ্যাট গ্রুপও একদম পুরো ডেড অবস্থায় পড়ে আছে। তো উনি গত 3 দিন আগে, উনি আল্লাহ মাবুদ জানে উনার কি ক্যারা উঠছে, যাই হোক, উনি হচ্ছে 18+ চ্যাটে জয়েন করার জন্য উনি একাধারে ওই গ্রুপের মধ্যে মেসেজ দেওয়া শুরু করছে। এখন উনি এতটা চালাক ভাই, উনি মনে করছে উনি সবকিছু বুঝে, যে উনি উনার টেলিগ্রাম চ্যানেলের বা উনার টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে ওইটার নামটা উনি চেঞ্জ করে নিছে, যাতে উনাকে ডিটেক্ট করা না যায়। আচ্ছা ভালো কথা, কিন্তু ওই বান্দার এটাও জানা উচিত ওই টেলিগ্রাম চ্যানেল বা ওই টেলিগ্রাম গ্রুপে যারা যারা জয়েন করছে বা চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছে, তাদের প্রত্যেকের নাম,
ফোন নাম্বার লিস্ট আমার কাছে আছে। এন্ড তারা কি কি আজ পর্যন্ত পোস্ট করছে টেলিগ্রামে ওইটাও আমি জানি, ওইটা আমার কাছে ডাটা আছে। সো আমি তো তার 1 সেকেন্ডেই ডিটেক্ট করে ফেলছি সে কে। তো তাকে জিজ্ঞেস করার পরে সে টেলিগ্রামের একটা টেকনিক আছে যে আপনার সাথে আমার কি কনভারসেশন হয়েছে এটা পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া যায়, এটা আপনার কাছেও প্রমাণ নেই আমার কাছেও প্রমাণ নেই, সেটা ডিলিট করে দিচ্ছে, তার মানে সে কিছু করে নাই, এরকম একটা হাব ভাব। তো তাকে যত সুন্দর ভাষায় বোঝানোর আমি বুঝাইছি, কিন্তু সে আমাকে একটা হ্যাঁ মেসেজের অ্যান্সার দেয় নাই। বুঝতে পারছেন? এই সেম কাজটা সে কিছুদিন আগে ক্লাস শুরুর সময় আমাদের 316 নাম্বার ব্যাচের একজন আপু আছে, এই কাজ না এই টাইপের কিছু একটা, ধরেন জুমে আপনারা কথা বলতেছেন, জুমে আপনার চ্যাটে মেসেজ দিচ্ছেন, ওই ব্যক্তি আমাদের 316 নাম্বার ব্যাচে থাকা এক আপুকে ডিরেক্ট মেসেজ দিছে জুমের চ্যাটের মধ্যে যে আপু কেমন আছেন, আপনার ফোন নাম্বারটা দেন, আপনার সাথে আমার কথা আছে। আপুর সাথে আপনার কিসের কথা? সো এই বিষয়টা আপু আবার একটু বুদ্ধি করে স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাইছে, কিন্তু আপু এটা আমাকে জানাইছে 2 দিন পরে। সে যদি আমাকে ওই দিন জানাইতো, তাকে ওই কিকটা, প্রথম লাথিটা আমি ওই দিন তারে মারতাম। আচ্ছা, কন্টিনিউ রেকর্ডিং এখানে ভাই এর মধ্যে। একটা কট খেয়ে গেলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার সিস্টেমের হেডফোনের চার্জ শেষ, তো এখন হচ্ছে ইয়াতে চলে গেছে আর কি, অডিও ডিভাইসে চলে গেছে। যাক, সমস্যা আ- নেই। আমার হচ্ছে এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করা ছিল, কোড আসতেছে না। হ্যাঁ, কোড আসে নাই। না। ভাই আমি আপনাকে বলি, আপনি আস্তে ধীরে করেন, কোনো সমস্যা নাই, এই কাজের ক্ষেত্রে তাড়াহুড়ার দরকার নাই। আচ্ছা। আপনি জাস্ট ইমাজিন করেন আপনি লগ ইন করছেন পিওনিয়ার, পিওনিয়ার হুম লগ ইন করার পরে আপনি ঠিক আপনার বাম পাশের উপরে দেখবেন ইউএসডি লেখা আছে, ইউএসডি, হুম। ওইটাতে ক্লিক করবেন। ডান পাশে তাকাবেন, দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ইনফো লেখা আছে। ওই অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করলে দেখবেন আপনার ব্যাংকের নাম, আপনার নিজের নাম, আপনার চেকিং নাম্বার, আপনার রাউটিং নাম্বার সব আছে। এবার ওই জায়গা বুঝে 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 আপনি একটা একটা করে 1 বাই 1 বসাবেন। আচ্ছা। ঠিক না আছে, বুঝি আপনি। একদম ইজি সেট আপ, ভুল আচ্ছা হওয়ার আচ্ছা। কোনো সম্ভাবনাই নেই, কারণ ওইখানে যেটা লেখা আছে এটা আপনার ওই শাটার স্টকে বা অ্যারো স্টকে গিয়ে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, সো ওইখানে গিয়ে আপনি এটা বসায় দিবেন। ওই যে টি স্প্রিং, তারপরে হচ্ছে গেলাটো, আর হচ্ছে আর একটা কি জানি আছে, ওই জায়গায় বসাইতে হবে। রেড বাবল প্রিন্টফুল, টি পাবলিক, গেলাটো, এগুলা তো হচ্ছে আপাতত কাজ করতেছি। করেন করেন, সমস্যা নেই। জি। সামনে সারা জীবন পড়ে আছে, এত অল্প বয়সে এত ব্যস্ত হওয়ার কি আছে, আস্তে আস্তে করেন। হ্যাঁ ঠিক বলছেন মঞ্জুর ভাই। না ভাই, যখন এই তাড়াহুড়ো যে করলে আমরা বন্ধুরা, করবো আর কয় বছরই বা বাঁচবো, তাই না? না ফ্রিল্যান্সার ভাই, থেকে ইনকাম ওই করবো, একই বাপের কাছ থেকে আর কয়দিন নেওয়া যায়? আচ্ছা, নেওয়া এখানে যাবে না। একটা জিনিস, আপনারা আমাকে হয়তোবা চিনেন যেভাবে, আপনারা আমাকে চিনেন হচ্ছে আপনাদের মেন্টর গ্রাফিক ডিজাইন হিসেবে, তাই তো? আমি আপনাকে বলি, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন হচ্ছে ঈদের সালামি জমছিল আমার কাছে, মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট জমছিল, 5-7 হাজার টাকার মতন জমছিল। তো তখন আম্মু আমারে বলতেছে যে এই টাকা তো তুই নষ্ট করে ফেলবি, তুই টাকাটা আমারে দে, আমি ইয়াতে লাগাই, শেয়ারে লাগাই আর কি। আমার আম্মু আব্বু তখন ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবসা করে। সো এইখানের মধ্যে আমি ক্লাস 5-এ শেয়ারে ইনভেস্ট করি ফার্স্ট, তো আমার ফার্স্ট শেয়ার ছিল গ্রামীণ ফোন। তো একটা আল্লাহর রহমতে পাইছি, 5,000 টাকা ইনভেস্ট করার পর আমার 17,000 টাকা প্লাস লাভ হয়েছে। তো হুম, 17 আর 5 22,000 টাকা আমি ক্যাশ উঠাইছি। এরপর আমি ফোন কিনছি, ক্রিকেট ব্যাট কিনছি, র্যাকেট কিনছি, হাবি জাবি অনেক কিছু কিনছি, খাইছি দাইছি ঘুরছি ফিরছি, সব গেল। সো এরপর থেকে টাকা হাতে আসলেই আবার রিইনভেস্টও করছি, শুধু যে খাই ফেলছি তা না, রিইনভেস্টও করছি। সো ক্লাস 5 থেকে আমি শেয়ারের ব্যবসা করি। এন্ড আমার পড়ালেখার খরচ এন্ড আমার খাওয়ার খরচ আব্বু আম্মুই চালাইছে। এছাড়া আমার বাকি যাবতীয় যা খরচ আছে, শখের যে বিষয়গুলো আছে, বেশিরভাগই আমি পূরণ করছি। এন্ড মেজর পার্ট গুলো যেটা হচ্ছে আমার দ্বারা সম্ভব না, সেটা হচ্ছে আমার আব্বু আম্মুই কিনা দিছে বরাবরই। কিন্তু আমার হাত খরচ থেকে শুরু করে আমার সবকিছুই মোটামুটি আমি মেনটেন করছি অল টাইম, ক্লাস 5 থেকে তাও। তাইলে ঠিকই তো তো বলছি ভাই। পুরোটাই ইচড়ে পাকা। আচ্ছা। এটা ভাই, আর আপনি যদি আপনার পিতার কাছ থেকে এই গলায় পাড়া দিয়ে নেন, তাহলে ওটাও তো না ভাই, ভালো জিনিস না। এখানে আবার একটা কথা আছে, আমি আমার আব্বা আম্মার গলায় কোনোদিনও পাড়া দেইনি। বিষয়টা সেটাই হচ্ছে তো বলতেছি ভাই, ওই যে আমি আমার কি আব্বা জানি আম্মার ভাইয়া কাছে গিয়ে কোনো বলতেছে। একটা কিছু চাইছি যে আব্বু এটা তো লাগে, এই অবস্থা এখন তো আমার না হইলে হইতেছে না। সে হয়তো বা আমার কোনো অ্যান্সার দিছে অথবা দেয় নাই, কিন্তু যখন সে মনে করছে যে না এটা তো আসলেই ওর দরকার, মনে করেন আমার আবার সেকেন্ড টাইম কিছু বলা লাগে নাই, ওইটা অটোমেটিক আমার বাসায় ঢুকে গেছে। যেমন বাইকের জন্য হায় রে ভাই কি কান্নাকাটি করছে একটা টাইমে, যখন আব্বু আম্মু মনে করছে যে না আসলেই তো বাইকটা দরকার ওর,
আমার না কিচ্ছু করতে হয় নাই, বাইক আমার বাসায় অটো ঢুকছে। আর কি এরপরে এখন আর বাইকের বাইক নিয়ে বদলে কোনো, অটো ঢুকছে নাকি ভাই? জি, না কিছু। বাইকের বদলে অটো ঢুকে নাই ভাই, মোটরসাইকেলে ঢুকছে। বিষয়টা হচ্ছে আমার আর কি নতুন করে কিছু বলা লাগে নাই, তো দিয়ে দিছে। তো এটা সবার ক্ষেত্রেই হয়, আমার অনেক ফ্রেন্ড সার্কেল যে হাত কাটে, পা কাটে, কত কিছু করে, গলায় ফাঁসি মারে, কি করে না করে। হারপিক খায়। হ্যালো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফালতু। আচ্ছা সোমাইয়া সাদি আপু, আপনার ভাই আমার একটা ভার্চুয়াল কার্ড আছে, রিডট পে দিয়ে করছি, ওখানে $5 বোনাস আছে, ওইটা কিছু ইউজ করতে পারবো? অবভিয়াসলি না, আপনার কার্ড নিতে হবে $10 দিয়ে, তারপরে আপনি ইয়া করতে পারবেন। আরে ভাই রিডটের কার্ড নিবেন এটা আপনি আমাকে জানাবেন না? আমার রেফারেন্সে নিতেন, কার্ডে কোনো ইস্যু হইলে আপনার আপনার কথা বলার একটা জায়গা থাকতো। রিডট কার্ডের তো মনে করেন আমার যে ট্রানজেকশন, এই ট্রানজেকশন দেখলে মনে করেন অনেক বড় বড় পাপিও মূর্ছা যাইব। যাক, আচ্ছা, কায়েস ভাই জিজ্ঞেস করছিলেন যে আলি এক্সপ্রেসে বা আলিবাবাতে ভ্যাট ট্যাক্স দিতে হয় কিনা। ভাই অনেক সময় ইলেকট্রনিক কম্পোনেন্ট বা অনেক ডিভাইস আনতে গেলে ট্যাক্স আসে। যেমন আপনি ড্রোন আনলে আপনার 100% ট্যাক্স দিতে হবে, হয়তো বা আপনার 5,000 টাকা ড্রোনে আপনার 10,000 টাকা ট্যাক্স দিতে হইতে পারে। তখন আপনি ড্রোনটা ছাইড়া দেওয়াটাই বেটার মনে করবেন। সো যা আনবেন বুঝে আসুই না। আচ্ছা আবরার রাহিল ভাই, আপনার টেলিগ্রামের ওটা অ্যাকাউন্ট বানিয়েছে, ওটা চুরি হয়ে গেছে। আচ্ছা চুরি হলে প্রবলেম কি, আপনি নাম্বার রিপ্লেস করবেন, রিপ্লেস করে আবার অ্যাকাউন্ট লগ ইন করবেন, এই তো। আচ্ছা, স্যার হ্যালো নাম্বার ভাইয়া। ডিলিট করতে হবে না স্যার, ওই যে যে নাম্বারটা বুঝি নাই। দিয়ে। স্যার আমাদের ক্লাস কি শেষ? আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ চাইলে লিভ নিতে পারেন, কারণ আমাদের ক্লাসের স্যার টপিকটা এইচডব্লিউ শেষ। দেখবেন না? আচ্ছা ঠিক আছে স্যার, এইচডব্লিউ দেখবো রে ক্লাস শেষ ভাই। হলে আমি লিভ নিচ্ছি স্যার, একটু ওকে কাজ ওকে, আছে স্যার। সমস্যা নাই। হ্যালো। ওকে, হ্যালো আসসালামু ভাইয়া। আলাইকুম স্যার, দেখা হবে নেক্সট। জি হ্যালো। অবশ্যই ভাই, আল্লাহ হাফেজ। জি ভাই বলেন। স্যার হোমওয়ার্ক তো বিজনেস কার্ড ডিজাইন যেটা এটাই তো না স্যার? হ্যাঁ বিজনেস কার্ড ডিজাইন এটাই। ওকে ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা, হ্যালো ভাইয়া। জি ভাইয়া। বলতে চাচ্ছি যে ওই যেসব ওয়েবসাইটে স্টক মার্কেট ওই পেপাল থাকে, সেক্ষেত্রে পেপাল তো বাংলাদেশে নাই, সেক্ষেত্রে কিভাবে অ্যাকাউন্টটা মেনটেন হবে? আপনি ফার্স্টে হচ্ছে ভাই একটা কাজ করেন, আপনি একটা কাজ করতে থাকেন, যেহেতু স্টক মার্কেট আপলোড দিয়ে রাখলে তো কোনো ক্ষতি নাই, তাই না? আমাদের তো ফাইবারটা এখনো দেখা নাই, না না, কিন্তু ফাইবার ফাইবারে দেখান। নাকি পেপাল দিয়ে করতে হয়। আরে না, ফাইবারে হচ্ছে পেওনিয়ার অথবা পেপাল, কারণ পেপাল না থাকলে পেওনিয়ার, বুঝলেন নাই? আচ্ছা, ফাইবারে তাহলে পাইওনিয়ারটাও আছে। হ্যাঁ ফাইবারে পেওনিয়ার আছে। এখন পেপাল যদি না হয় ভাই, পেপাল থেকে টাকা আনার অনেক সিস্টেম আছে, ওইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে চ্যানেল বুঝাই দিব না কিভাবে আনতে হয়, নাইলে সিস্টেম বুঝাই দিব না। ওইটা তখন, এটা তখন, আচ্ছা আগে টাকা জমুক। আচ্ছা, ঠিক আছে ভাই। এখন ধরেন প্রয়োজন আপনার, যদি মনে করেন ওইখানে টাকা জমে, মনে করেন 2 লাখ টাকা জমছে, একটু কষ্ট করে ইয়াতে যাবেন, কোন একটা ভাই ব্রাদারের কাছে যাবেন যে কিনা সৌদি আরব থাকে, কাতারে থাকে বা দুবাইতে থাকে, অথবা লন্ডন আমেরিকা থাকলে তো আরো ভালো হয়। তো ওদেরকে দিয়ে একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন, ক্রিয়েট করে আপনি ইয়া করবেন। আর একটা জিনিস ইয়া করেন, দোয়া করেন, আমার এক ভাই ব্রাদার আর কি লন্ডনে গেছে, সো ওরে দিয়ে আমি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো। আচ্ছা আচ্ছা। তাহলে ওর পেপালটা যদি আমি ইউজ করি, তাইলে আমার জন্য অনেক ইজি আর কি বিষয়টা, বুঝছেন? হ্যাঁ ও ট্রাস্টেড, ঠিক আছে। এখন টাকা পয়সা মাইরা খাওয়ার কোনো চান্স নাই, এই আর কি। ফাইবারে তো পেমেন্ট মেথড তো আছে ওই পেপাল আর ক্রেডিট পিওনিয়ার, ডেবিট। পিওনিয়ার, দুইটা। পিওনিয়ার তো নাই। পিওনিয়ার আছে ভাই। আমি আমি তো টাকা নি কিভাবে ভাই, ইয়া। ইয়াল্লা আচ্ছা, হাবিবি, কি আচ্ছা অবস্থা? সোমায়া সাদিয়া আপু, আপনি হচ্ছে $10 দিয়ে কার্ড নেওয়ার পরে আপনার $5 এখন ইউজেবল হয়েছে। সো আপনি চাইলেই $5 খরচ করতে পারবেন, সমস্যা নাই। এখন রিডটের কার্ড আপনি কি কারণে নিছেন? আপনার কি অনলাইনে বিজনেস আছে? একটু জানায়েন, আমরা শুনে আপনাদের পেজে লাইক দিয়ে দিব, প্রয়োজনে প্রোডাক্টও পারচেস করব যদি আমাদের পছন্দ মতন হয়। স্যার আপনি বলছেন যে পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় দেখা দিবেন ক্লাসে। আমি তো মনে হয় একবার দেখাইছিলাম পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি একটা কাজ করব না, আমি আপনাদেরকে ড্রাইভ লিংক দিয়ে দিব, ওইখানে ভিডিওটা আছে, এটা দেখে আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কারণ নতুন করে দেখানো দেখাইতে গেলে হয়েছিল। ওই ইউটিউব চ্যানেলে রেস্ট্রিকশন মারে বারবার, এটা ঝামেলা। কারণ পার্টটা হইতেছে ঘোলা করে দিতে হয়, সো আপনি কিছুই বুঝবেন না, মাঝখান থেকে হচ্ছে আপনার সমস্যা হবে। তো আমি আপনাকে ইয়াটাই দিয়ে দিব না, ভিডিওটাই দিয়ে দিব না আপনাদের গ্রুপে। জান্নাতুল নাইম আপু, কি আপনি 312 নম্বর ব্যাচের? এটা জানাবেন একটু। হ্যাঁ টেলিগ্রাম চ্যানেল সামিয়া সুলতানা আপু, আপনি একটু কষ্ট করে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন, আমি চ্যাট বক্সটা এভরি অন করে দিচ্ছি। তারপরে দেন, দাঁড়ান। হ্যাঁ এভরি অন করে দিছি, আপনি হচ্ছে চ্যাট বক্সে একটু দিয়ে দেন, ঠিক আছে?
আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোর্স করছিলেন ভাইয়া? আচ্ছা, কোর্স করার পরে অ্যাড রান করার জন্য, তাই তো? বুঝতে পারছি। স্যার, আমার পিওনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ভেরিফিকেশন কোড আসে না, 0306 দেখায়। মেবি গ্রামীণ নাম্বার দিয়ে খুলতেছেন, গ্রামীণ নাম্বারটা স্কিপ করে অন্য কোনো নাম্বার ইউজ করেন। বিজনেস পারসন 312 নম্বর ব্যাচ, হ্যাঁ 312 নম্বর ব্যাচ হয়তো বা দেখানো হয় নাই পিওনিয়ার অ্যাকাউন্টটা। আমি আপনাদেরকে ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, কে যেন হোমওয়ার্কের জন্য পাগল হয়ে গেছেন, ভাই মনে হয় খুব কষ্ট করে। স্যার আমি আচ্ছা, হোমওয়ার্ক দেখবো, এখনই দেখবো, আমার এখানে ইয়া করা আছে, সমস্যা নাই, এখনই দেখবো। ওরে ভাই, যেই ঠান্ডা লাগছে আমার তো ভাই, মাথা মতো ধরে যাইতেছে। এরপরে হচ্ছে কাদের ক্লাস যেন, 321, হ্যাঁ 21। ওকে, মেসেজ আছে দেখি একটা। পেটিএম অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না ভাই? অসম্ভব ব্যাপার, পেটিএম হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশ থেকে খোলা যাবে না। বাংলাদেশ দিয়ে করছেন, বাংলাদেশে তো প্রবলেম করার কথা না, তাহলে একটু অন্য সিম ট্রাই করে দেখেন আপু। দেখেন যে ইয়া, এয়ারটেল বা গ্রামীণ বা রবি, অন্য কোনো একটা ট্রাই করে দেখেন, হয়তোবা হয়ে যেতে পারে। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। সিয়াম ভাই তো স্ক্রিন শেয়ার করতে পারলো না, ভাইয়ের প্রবলেম। আমি হচ্ছে ভাই আপনাদের, স্ক্রিন শেয়ার করতে পারতাম, কিন্তু আমার তো কোডই আসতেছে না, আমি ওই পিওনে লগ কোড ইন না করবো আসলে তো কেমনে? লগ ইনও করতে পারবেন না। সেটাই তো। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সামিয়া সুলতান আপু কি আছেন ক্লাসে? যদি থাইকা থাকেন, আপনি হচ্ছে একটু টেলিগ্রামে ইয়াটা দিয়ে দেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা একটু দিয়ে দেন গ্রুপে, সবাই যেন পায়। আচ্ছা, হোমওয়ার্ক না, হোমওয়ার্কটা ওপেন করি। সবাই কষ্ট করে আপনাদের মেইল অ্যাড্রেসটা একটু চ্যাটে দেন, কারা কারা হোমওয়ার্ক করছেন। তানিয়া লিমা আপু, ওপেন হয় না কেন মেইল? ভাই আজকে নেটের যে নাটক, আমি কি হোমওয়ার্ক আজকে দেখতে পারবো মনে হয়? আচ্ছা, সবাই একটু লক্ষ্য করেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা চ্যাট বক্সে দেওয়া হয়েছে সবার উদ্দেশ্যে, ওইটাতে যারা যারা চান জয়েন হইতে পারেন। ঠিক আছে, জয়েন হয়ে রিসোর্স গুলো পাইতে পারেন। আচ্ছা, আজকে মনে হয় আমি হোমওয়ার্ক দেখতে পারবো না, আমার মেইলে তো লোডই নিতেছে না। আচ্ছা, সবাই একটু আজকে স্কিপ থাকেন, আমি হচ্ছে হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে দেখি, ঠিক আছে? এন্ড আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা হবে হচ্ছে হোমওয়ার্কটা কি ছিল? বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, ওকে। সবাই তাহলে ভালো থাকেন, যেহেতু ডাটা প্রবলেম করতেছে, আবার বৃষ্টি বাইরে, নেট আসলেই ঝামেলা করতেছে। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা সবাই সেভ করে রাখেন। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পান নাই? মানে গ্রুপে ভাইয়া? না না, গ্রুপে না, টেলিগ্রামের চ্যাট বক্সে দেখেন। ও, আ- স্যার আচ্ছা হোয়াটসঅ্যাপে আপলোড করা আছে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না আবার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, সবাই ভালো থাকেন তাহলে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।